এত অভিযোগ তার বিরুদ্ধে, এত প্রমাণ বাংলাদেশে। আর এক কথায় যে বিচার, যেদিন হেলিকপ্টারে করে 14 না 20 সুটকেস ডলার নিয়ে পালা গেছে, ওইটার বিচারে তো তাকে রায় আরো আগে দেওয়া যায়। তাই আমরা আপনার সমালোচনা আমরা করতে চাই না, কিন্তু সমালোচনা শুরু হয়ে যাবে মুখ বন্ধ করা যাবে। সে মুখ রক্ষা করার জন্য, আপনার অর্জন রক্ষা করার জন্য, আপনি বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যেটা পরিচিতি লাভ করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে যে আপন জন হিসাবে বেছে নিয়ে এই সরকারে বসিয়েছে, তাদের সম্মান রক্ষার জন্য আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই, এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অনেকে বলে নির্বাচন বলতে বলতে নাকি আমাদের নেতাদের মুখে দিয়ে থুতু বাইরে। আরে আমরা তো নির্বাচনের কথা বলি, আমরা তো অনেকে তো নির্বাচনের কামে শুরু করে দিয়েছি, অনেকে তো প্রার্থীও ডিক্লেয়ার করছে না। আমরা তো ইনশাল্লাহ আমাদের এক এক নির্বাচন এলাকায় ডাইনে বামে যারা আছে, ইনশাল্লাহ এক এক নির্বাচন এলাকায় 20 জন আছে। সেটা ঠিক করবে নেতা, কিন্তু আমাদের বক্তব্য হলো আগে নির্বাচনটা দেন। সেই নির্বাচনে আমরা যারা অতীতে হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছি, যারা পল্টনে 28 তারিখে উপস্থিত হয়েছি, যারা গোলাপবাগে পায়ে হেঁটে মাইলকে মাইল উপস্থিত হয়েছি, যারা যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে জমায়েত হয়ে লড়াই করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের কথা যদি না শোনেন, শুনবেন কার কথা? শুনবেন কার কথা? এসব শুনে কোনো লাভ নাই। আসুন আপনার সম্মানে আপনি সম্মান নিয়ে থাকেন। আমরাও যেন তারেক রহমানের সেই বলেছে, আমি সরকার গঠন করার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমি বাংলাদেশে মৃত ব্যক্তির ভোট বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায় যেই দল ক্ষমতা আসবে তাকে আমি সমর্থন করব। অতএব আসুন একটা নির্বাচন তারিখ ঘোষণা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।